গায়িকা অন্বেষা এবার নায়িকা, অভিনয়ে ডেবিউ করছেন অন্বেষা দত্তগুপ্ত, তাও আবার হিন্দি ছবির মধ্যে দিয়ে। অন্বেষার লাভ লাইফ কে, কবে বিয়ে করছেন তিনি, সব নিয়ে সেলেব টকে অন্বেষা দত্তগুপ্ত। हम तुम एक सफर पे मिले और उस सफर की मंजिल भूल गए, आगे की ना कोई पता, पीछे की सारी खबर भी भूल गए। নতুন অবতারে অন্বেষা, আর অন্বেষার এই নতুন অবতার নিয়ে অবশ্য অন্বেষার মুক্তি শোনাই ভালো। অন্বেষা, আমরা তো সাধারণত তোমার গান শুনে এসেছি, কিন্তু এবার কিন্তু ভিন্ন অবতারে তোমাকে দেখা যাবে। আমসাজ দ্য মিউজিক্যাল 2025 সালটা আমার অ্যাক্টিং ডেবিউ দিয়ে শুরু হচ্ছে, তাই নতুন অবতারের কথা এলো। আমি খুবই খুশি এরকম একটা ছবির পার্ট হতে পেরে। শুধুমাত্র এতে যে আমি অভিনয় করেছি তার জন্য এত এক্সাইটমেন্ট সেটা নয়। আই থিঙ্ক ফার্স্ট টাইম আমাকে অনেকে বলছিল, যদিও পুরোপুরিভাবে আরেকটু রিসার্চ করে বলাই ভালো, আমার মনে হয় এটা প্রথম ভারতীয় ছবি যেখানে যে অভিনয় করেছে সেই নিজেই ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে, সেই মিউজিক ডিরেকশন করেছে, সেই গান লিখেছে এবং সেই গান গেয়েছে। এবং আমি বাদে বাকি কিছু চরিত্র আছে, বাকি সিঙ্গার অ্যাক্টার্সরা রয়েছে যারা বাডিং আর্টিস্ট, তারাও কিন্তু নিজেরা গান গেয়েছে, তারা সিঙ্গার্স এবং তাদেরকে অভিনয় করতে পর্দায় দেখা যাবে। তো ভারতবর্ষে ভারতীয় অডিয়েন্সের জন্য আমার মনে হয় এটা একটা ফ্রেশ স্বাদ নিয়ে আসবে। এই ছবিতে তুমি গান গেয়েছো, মিউজিক কম্পোজ করেছো এবং লিরিসিস্টও তুমি। আগে তো তুমি গান কম্পোজ করেছো, গেয়েছো, কিন্তু গান লেখা কি প্রথম ছবিতে? হিন্দি ছবিতে গান লেখা এটা আমার ফার্স্ট টাইম। আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি, মানে নন ফিল্ম গান লিখেছি, বাট হ্যাঁ ভাষাটা ভিন্ন। তো যদিও হিন্দি ল্যাঙ্গুয়েজে সারাক্ষণ গাইছি, কথা বলছি, আই এম অ্যাকাস্টমড উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, বাট ছবির গান লেখা তো অবভিয়াসলি একটা অন্য প্রাউয়েস লাগে, তো সেটা চ্যালেঞ্জ ছিল, ভালো লেগেছে। তোমার তো খুব কম বয়স থেকে ক্যারিয়ার শুরু হয়েছে, কখনো অভিনয়ের কথা আমি জানি যে অফারও পেয়েছো অনেক আগে তুমি, কিন্তু সেভাবে কিন্তু কোনোদিন অভিনয় দেখিনি, বাংলা ছবিতেও দেখিনি, হিন্দি ছবিতে ডেবিউ হচ্ছে। হঠাৎ করেই এটা পুরো জিনিসটা হয়েছে তো, এবং খুব অর্গানিক্যালি হলো। প্রথমে মিউজিকটা তৈরি হতে শুরু করলো, তারপরে ওরা ভাবলো যে যারা গান করছে তাদেরকেই যদি দেখা যায় তাহলে এটা একটু নতুনত্ব হতে পারে। তো আমরা তারপরে এটার উপর কাজ করতে শুরু করলাম, যেহেতু সবাই নতুন অভিনয় করছে, অনেকদিন ধরে রিহার্স করছিল, সবাই প্র্যাকটিস করছিল টু বি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। আই ওয়াজ in front of the camera for years, কিন্তু I face the camera as myself, কিন্তু আমার জন্য চ্যালেঞ্জ ছিল এই মেয়েটি, মানে খানাক যেটা আমার চরিত্র, সেই মেয়েটিকে যেন আমার থেকে আলাদা মনে হয় মানুষের। 2 ঘন্টা হলে অন্যের সাথেই দেখে বেরোলাম, এটা যেন না হয়। এক্স্যাক্টলি, ওটার জন্য একটা তফাৎ থাকে, কারণ সবাই আমার কি ম্যানারিজমস জানে, তো ওইটা তো আমি সেই অর্থে নতুন নই, তো সেই ব্যাপারটার সঙ্গে মানুষ পরিচিত। সো আই ওয়ান্টেড টু মেক দিস ক্যারেক্টার ডিফারেন্ট ফ্রম হু আই অ্যাম। মিউজিক ভিডিওতে কাজ করা, রিল তৈরি করা আর সিনেমায় অভিনেত্রী হিসেবে একটা চরিত্রে ঢুকে যাওয়া অনেকটা পার্থক্য রয়েছে, সেই জন্য একটু চাপা উত্তেজনা বা টেনশন ছিল? টেনশন একটা, হ্যাঁ, প্রথম শটটার আগে একটা টেনশন ছিল। মানে আমি প্রথম শটটা অ্যাজ দ্য ক্যারেক্টার, মানে উইদাউট বিং অন্বেষা, সেটা ফেস করাটা ওয়াজ চ্যালেঞ্জিং। আমার নিজেরও মনে হচ্ছিল যে ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছি, উইচ ইজ নট ট্রু, কিন্তু আমার ওইটা একটা টেনশন ছিল। বাট তারপরে করতে করতে অভ্যেস হয়ে গেল। মানে যে গানের সিকোয়েন্সগুলো এলো, গানের সিকোয়েন্সগুলো আমরা বিভিন্ন লোকেশনে, রাজস্থানে শ্যুট করেছি, নর্থ বেঙ্গলে তো গল্পের একটা অংশ আছে, তো নর্থ বেঙ্গলের এত সিনিক লোকেশন, সেখানে লোকেশন দেখেই আমরা পাগল হয়ে গেছি। তো ওখানে মনে হচ্ছে লোকেশনটাই হিরো, ওখানে আমি আর কি মাথা খাওয়াবো। তো টেনশনটা সেইভাবে কাজ করেনি থ্রু আউট দ্য ফিল্ম, শুরুতে একটু ছিল। তোমার সঙ্গে হিরো যে ইকবাল সুপার মডেল, আমরা জানি ইকবালেরও কিন্তু এটা ডেবিউ, কেন ইকবাল সেই অর্থে অভিনয় করেনি, র্যাম্পে প্রচুর হেঁটেছে ইকবাল, সুপার মডেল, এবং আমরা জানি যে গ্ল্যামার ইন্ডাস্ট্রি তার অনেক নাম ডাক, এবং সঙ্গীতের জগতে তোমার অনেক নাম ডাক, মানে দুটো একটা অনসাম্বল কাস্টিং হয়েছে এখানে, দুই মেরু থেকে দুজন এসেছো। Absolutely. With Iqbal it has been interesting because আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যাপারে যেগুলো জানতাম না সেগুলো থেকে জানতে পেরেছি। সো শুটিং দেখে আমরা প্রচুর গল্প করতাম, আমাকে প্রেমের গানের দৃশ্যগুলোতে ও খুব হেল্প করেছে। আমি ফট করে আমি নিজে সোলো ক্যামেরা ফেস করতে খুব অভ্যস্ত, বাট দেন সামবডি কামস না, তখন আমি একটু অকওয়ার্ড হয়ে যাই। তো সেই জিনিসটা আস্তে আস্তে থ্রু আউট দ্য ফিল্ম আমার আস্তে আস্তে কমেছে, তো যেটা আমাকে আমার কো আর্টিস্ট খুব হেল্প করেছে। আন্ডারস্ট্যান্ডিং, দ্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। অ্যাবসলিউটলি, সো ইকবাল ওয়াজ ভেরি হেল্পফুল। আর একদম একটু ছোট করে জিজ্ঞেস করা দুটো প্রশ্ন, যে একটা ছবিতে অভিনয় করা, তার মিউজিক সামলানো, তার লিরিসিস্ট, তার কম্পোজার,
মানে ছোট কাজে অনেক বাড়তি চাপ হয়ে গিয়েছিল না? বিভিন্ন ছবিতে গান করলাম, চলে এলাম, আর মিউজিক ডিরেকশন করলে সিঙ্গারদের সামলানো, সবকিছু কোঅর্ডিনেট করা, প্লাস লিখছিও, তো সেইগুলো একটা বিশাল দায়িত্বের কাজ। তো সেটা সেই দিক দিয়ে প্রেশার থাকে, বাট আদারওয়াইজ ক্রিয়েটিভ জিনিসটা যখন চলে না, ইট ইজ ভেরি ভেরি স্যাটিসফাইং। মানে গানগুলো তৈরি হচ্ছে যখন, তারপর মানুষ শুনে এখন রিয়াক্ট করছে, সেটা গানগুলো ইজ লাইক মাই বেবি, কারণ ওগুলো তৈরি করেছি। তো যে সৃষ্টি করে তার জন্য একটা খুব সেক্রেড মোমেন্ট ওটা। ইট উইল বি গো অন। আমার ইচ্ছের ওপর সবকিছু নির্ভর করবে না, আরো অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে ছবির ক্ষেত্রে। তো সেই ফ্যাক্টরগুলো যখন 2-2-4 হবে, তখন প্রজেক্টগুলো বলে সবাই দেখতে পাবে। প্রফেশনাল সেটেলমেন্ট হয়ে গেছে, পার্সোনাল সেটেলমেন্টের ব্যাপারে কি ভাবছেন? লাভ লাইফ নিয়ে কি ভাবছে অন্বেষা? লাভ লাইফ নিয়ে এই রে, তো এখানে প্রশ্নটা করবেই না, তোমরা সবাই লাভ লাইফ নিয়ে কিছু ভাবছি না, এগুলো তো ভাবনা চিন্তার ব্যাপার নাই। তৈরি হচ্ছে তো মানে সেটা আমার ব্যক্তিগত, সেটা আমি ওরম ভাবে এখনো গল্প করার বা ওরম ভাবে পাবলিকলি বলা স্টেজে আসেনি ব্যাপারটা। মানে হ্যাঁ, ওরকম আই ক্যানট অফিশিয়ালি স্পিক অ্যাবাউট ইট, বাট হোপফুলি সুন। এই ছবির গান দিয়ে শেষ করা যায়। প্রথম গানটা যেটা শান দাদার সঙ্গে গেছি, ওটাই গাই। हम तुम एक सफर पे मिले और उस सफर की मंजिल भूल गए, तूफान से जो टकराई तो और गिर पड़ी तो हाथ मेरा थामा। তোমার এই সফর খুব ভালো হোক, অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক ফর ইউর অ্যাক্টিং ক্যারিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলছিলাম অন্বেষার সঙ্গে, ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।